শনিবারে আমাদের মাসিক তালিমে জলসা হয়, সোমবারে আমাদের হালকা হয়। কেন? এগুলো আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমরা এত মহা ব্যস্ত, আমরা এগুলো শেখার সুযোগ পাই না। কিন্তু ওই দিন আমরা আফসোস করব। কোন দিন? যেদিন আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে আমাকে ধরে বলবে যে দাঁড়াও বান্দা, কোথায় রওনা করতেছ? বলতেছে আমি তো বেহেশতে যাব, বেহেশতের জন্য রওনা করছি। বলছে তোমার বেহেশতের টিকিট হয়েছে কি হয়েছে না সেটা কি তুমি জানো? বলে আল্লাহ আমার আমলনামা একটু দেখেন। এই যে আমার আমলনামার মধ্যে এত হাজার হাজার নামাজ তাহাজ্জুদ আছে এবং আমার আমলের ভিতরে এতগুলা হজ আছে, উমরা আছে, আমি যাব না, কে যাবে? আল্লাহ তাআলা বলবে না, এটা তোমার ভুল ধারণা। এই আমলনামায় নামাজ আছে ঠিক আছে, কিন্তু এই নামাজ তোমাদের এই মসজিদ পর্যন্ত, এলাকা পর্যন্ত সীমাবদ্ধ ছিল, আমার আরশে এই নামাজ পৌঁছে নাই। সুবহানাল্লাহ। মানে কি? এত কষ্ট করে নামাজ পড়লাম, আল্লাহ আপনার আরশে নামাজ পৌঁছে নাই? তাহলে আমার গলতটা কোথায় ছিল? সমস্যাটা কোথায় ছিল? বলে সমস্যাটা ছিল দীর্ঘ 70-80 বছর হায়াতে জিন্দেগি ঠিকই তো তুমি পেয়েছো, কিন্তু ওযুটা কিভাবে করে, ওযুর নিয়মটা কি একবার আলেমের কাছে গিয়ে শেখার চেষ্টা তো করো নাই। সব কাজ করছো। নামাজ কি কারণে তোমার ভঙ্গ হয়ে যায়, কি কারণে নামাজটা হলো না, ওযুটা কি কারণে হলো না, সেই প্রশ্নটা তো করো না আলেমের কাছে গিয়া। সমস্ত কাজ করছো, বাজার সদা, স্ত্রী পরিজন, মেয়ে বিবাহ দেওয়া, ছেলেকে বিদেশ পাঠানো, ছেলেকে এস্টাবলিশ করা, সব করছো, কিন্তু নিজের আমলে জিন্দেগি খেয়াল করো না। এর জন্য যে আমল করছো ওটা দুনিয়ায় রয়ে গেছে, আমার কাছে কিছু আসে। বান্দা হাহাকার করবে, আল্লাহ তাহলে আমার কি হবে এখন, কি হবে? এই যে বামপন্থী, আপনাদেরকে বলি নাই, এভাবে বাম সাইডে জাহান্নামীরা থাকবে আর কি, তাদেরকে বুঝাইছি। এই যে জাহান্নামী যারা আছে, এদের তোমার অবস্থান এদের ভিতরে হবে। বান্দা অজরে কাঁদতে থাকবে, আল্লাহ আল্লাহ আমাকে মাফ করেন। বলে সময় নাই, আমি দুনিয়ার সময় দিছি তোমাকে, অনেক সময় দিছি, অনেক সময় দিচ্ছি তোমাকে, কিন্তু সময়টা কাজে লাগিয়েছো দুনিয়ায়, সময়টা কাজে লাগিয়েছো গীবাতে, সময়টা কাজে লাগিয়েছো অন্যের দোষ ধরার জন্য। নিজের দোষ, নিজের দিকে একটু খেয়াল করো। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে বড় চমৎকার করে ইরশাদ করেছেন। সূরা মায়দার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।